এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে দেখো, এখন হচ্ছে সকালবেলা। তো এই একটু আগে ঘুম থেকে উঠলাম। তো এই যে এখন একটু বাইরের দিকে বেরোচ্ছি। তো এই যে দেখো, সকালবেলা উঠেই এই যে আমি আর মা চাটা খেতে বসে পড়েছিলাম। আর মেয়ে ঘুমোচ্ছে। এখন মাঝে মধ্যে চাটা খেয়ে নিয়েছিলাম আমরা। তারপরে এই যে দেখো, সকালবেলায় বাবা ধরে নিয়ে এসেছিল হচ্ছে মাছ। তো মাছগুলো এখন এই যে কাটা হবে। আমি আর মা দুজনে মিলেই মাছগুলো কাটবো। আর এই যে দেখো, এখানে ওই সেই ছোট ছোট চারা গাছগুলো ফুলের, ওগুলো লাগানো হয়ে গেছে। কত ছোট ছোট ফুল হয়েছে দেখো। তো এদিকে বাবা হচ্ছে, এদিকে হচ্ছে ভাত, আর বাবা এদিকে মানে চিকেনটা করার জন্য এই যে বসিয়ে দিয়েছে। এখন হবে হচ্ছে চিকেন, কড়াই বসিয়ে দিয়েছে এই যে। তো দেখো, আজকে সব রান্না, বেশিরভাগ রান্নাই হচ্ছে বাবা আর মা দুজনে মিলে করেছিল। আর এদিকে এই যে মেয়ে এখনো ঘুমোচ্ছে। তো আজ আমি কালকে একটা ব্লগে বলেছিলাম যে কালকে আমার জীবনে একটা বিশেষ দিন। তো সেটা বলেই ফেলি তোমাদেরকে, আজকে আমার হচ্ছে জন্মদিন। সেই জন্য মা আমাকে কিছুই করতে দেয়নি রান্না বান্না। মা বাবা দুজনে মিলেই মানে সব রান্না বান্না করেছিল, আয়োজন করেছিল। তো বর তো বাড়িতে নেই, ডিউটিতে আছে। সেই জন্য একটা ছোট্ট করে আয়োজন করেছিল। তো এই যে বাবা হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছে। তারপর আমরা, বাবা ওদিকে রান্না করছে আর আমরা এদিকে এই যে সকালে ব্রেকফাস্ট করছি। সকালে হয়েছিল লুচি আর সিমাই আর মিষ্টি ছিল, এগুলোই ব্রেকফাস্ট করছিলাম। তো মেয়ে উঠে পড়েছিল, মেয়ের খাওয়া হয়ে গেছিল, আমরা এই যে খাচ্ছিলাম। তো এখন বাজে দেখো বেলা হচ্ছে 11টা। এই যে এটা আমাদের হচ্ছে মানে ব্যাক সাইডের রাস্তা, মানে বাড়ির পিছন দিকের রাস্তা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পুকুরের দিকে। মানে আমাদের একটা বড় পুকুর রয়েছে, এই যে এই দুটো ছোট ছোট পুকুর। তো এই দুটো পুকুরের পাশে এদিকে একটা বড় পুকুর রয়েছে। তো এই পুকুরে মাছ ধরা হচ্ছে। তো ওখানেই এসছিলাম, বাবার ফোনটা নিয়ে এসছিলাম। এই দেখো এই যে বড় পুকুরটা, আর এই যে দেখো কত সুন্দর দৃশ্যটা দেখো। এই যে দেখো বাবা কত বড় একটা মাছ নিয়ে এই যে দেখো উঠছে। অনেক বড় বড় মাছ আছে এই পুকুরে। তো মাঝে মধ্যেই ধরা হয়। এই যে দেখো সব মাছ ঠিকরে পালাচ্ছে। এই যে দেখো কত মাছ, এরপরে আরো অনেক মাছ ধরা হয়েছিল। তো তোমরা ভিডিওটা দেখো, আমি আস্তে আস্তে সব কিছুই দেখাবো। তো এই যে দেখো সবাই এই যে পুকুরটাতে মাছ ধরছে এখনো পর্যন্ত। আর এই যে দেখো এই আম গাছটাতে কত আম হয়েছে দেখো।
মানে প্রচুর পরিমাণে আম হয়েছে গাছটাতে। মানে আমগুলো দেখে এত লোভ লাগছে, মানে কি বলবো, কিন্তু উপায় নেই, কারণ আম তো বেশি খাওয়া যায় না, কাঁচা আম, মানে অ্যাসিডিটি হয় সেই জন্য। তো এই যে দেখো সবাই পুকুরের মাঝখানে একদম। তো তোমাদেরকে কিছু কথা বলি। আমার শ্বশুর মশাইরা হচ্ছে 6 ভাই। সেই 6 ভাইয়ের মানে 6 ভাইয়ের বাড়িতে যারা যারা তাদের যারা ছেলে মেয়েরা আছে, ছেলেরা আছে, সবাই এখানে প্রায় কম বেশি মানে পুকুরে নেমেছে মাছ ধরতে। আর এই যে দেখো কত ছোট ছোট মোরলা মাছ, পুঁটি মাছ, এই দেখো জালে। তো এটা হচ্ছে যে আমাদের সবারই মানে ভাগের পুকুর, সবাই মিলে এখানে মাছ ধরে, কেউ একা ধরে না, সবাইয়ের মধ্যেই মানে মাছ যেটুকু হয় পরে সেগুলো সবাইয়ের মধ্যেই মানে ভাগ হয়। তো সবাই মিলেই মাছ ধরা হয়। হ্যাঁ সেটা না, কি গরম। আমি আম পাড়তেছি, হ্যাঁ আমি আম পাড়ছি। আমি তো বলছি মোট জাল দিয়ে আসবো, এই জালে কোন জাল করে জাল মোট জাল ঠিক আছে না যারা हम पाल लो नहीं पाइছি না এখন পড়ে আছে কত আম বড় আম পড়ে আছে, আঠা গায়ে পড়লে। তো সবার আনন্দটা একটু দেখো। আর এই যে মা এসে সবে মাত্র দাঁড়ালো এখানে, মা আর জেঠিমা, এই যে। তো আজকে এমনিতেই ভীষণ গরম, মানে এখানে দাঁড়ানোই যাচ্ছে না, এত গরম, এত রোদের তাপ। আমরা দেখো এই যে বাড়ি চলে এসেছিলাম, এত রোদ, আমরা
মানে ওখানে আর দাঁড়াতে পারিনি, ওখানে মাছ ভাগ হচ্ছে। তো আর এদিকে দেখো মা এখানে আমার জন্য খাবারের থালা সাজাতে ব্যস্ত, মানে খুবই যত্ন সহকারে থালা সাজিয়েছিল। এই দেখো এখানে আছে হচ্ছে সাদা ভাত, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস, এখানে পটল ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা আলু ভাজা, তুমি দিকে দেখো, আর এখানে হচ্ছে স্যালাড, আর এটা হচ্ছে মাছের মাথা, আর এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে ভেন্ডি পোস্ত, আর এটা হচ্ছে মটন, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এটা বাটা মাছের ভাজা, আর এখানে হচ্ছে যে কি আছে এখানে, ও মিষ্টি, পাঁপড়, রসমালাই, আর হচ্ছে দই, আর এই যে থামস আপ। দেখাই এদিকে দেখা হবে। আর আমি মানে বরকে খুবই মিস করেছিলাম, কেননা বর বাড়িতে থাকলে আর একটু আনন্দ হতো। তো যাই হোক, এদিকে আমরা এই যে মাছগুলো ভাগ হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে এই যে মাছগুলো বাছতে বসে গেছিলাম। তো মাছগুলো বাছা হয়ে গেলে তারপর একটু রেস্ট করব। তো এই যে দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলায় যে আমার মেয়ে আর হচ্ছে শাশুড়ি মা এই যে আবার সাজাতে ব্যস্ত, এই যে ফুল দিয়ে সাজাচ্ছে। এই যে বৌমা কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বৌমা কেক কাটছে, ছোট করেই পাচ্ছি বার্থডে। দেখো আমার ছোট্ট ফ্যামিলি, তো আমরা এই কজনই মানে বাড়িতে থাকি বলতে গেলে। দেখো সবাই কত খুশি, সবার মুখে কত হাসি আনন্দ। এই যে দেখো, তো এটুকুই আজকের ব্লগটা, এটুকুই ছিল। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে সবাই আশীর্বাদ করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।